নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে শীতের টাটকা লাল শাক ভাজা করব। যদিও খুবই সাধারণ এবং সিম্পল একটা রেসিপি, কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে 2 আঁটি মতো লাল শাক নিয়ে নিয়েছি, আর শাকগুলোকে প্রথমে একটু বেছে নেব। এরপরে বেশ খানিকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এখন যেহেতু টুকটাক বৃষ্টি হচ্ছে, তাই শাকের মধ্যে যদি একটু কাদাও থেকে থাকে তাহলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আরও ভালো হয়। তাহলে শাক থেকে সমস্ত বালি কাদাগুলো চলে যেতে পারে। এবারে জলটা ঝরিয়ে তুলে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নেব। এবার কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওর মধ্যে 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরেই আমি কুচনো শাকগুলো দিয়ে দেবো। সাধারণত যে কোনো শাক ভাজাতে আমরা একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে থাকি, কিন্তু আজকে আমি নিরামিষভাবে করব, আর তার জন্য আজকের রান্নাতে শুধুমাত্র নুন মিষ্টি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আর লাল শাক যেহেতু, হলুদ তো একদমই চলবে না, কারণ হলুদ দিলে লাল শাকের এই লাল রঙটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। সেই জন্যে সামান্য একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেম একটু হালকা করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম আবারও বাড়িয়ে দিয়ে একদম নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে। আর সেই সাথে 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে কিংবা চিড়ে দিয়ে দিতে হবে, যাতে করে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। ব্যাস, আমাদের লাল শাক ভাজা পরিবেশনের জন্য একদম রেডি। নিরামিষের দিনে এইভাবে লাল শাক ভাজা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।